নমস্কার বন্ধুরা, মৌমিতাস কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত। তো আমি আজকে আরেকটা রেসিপি নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব সরু চাকলি। তো দেখো, এখানে আমি সারা রাত ধরে নর্মাল আতপ চাল আর বিউলির ডাল ভিজিয়ে রেখেছিলাম। তো পরিমাপটা আমি বলে দিই, এখানে আমি যতটা চাল নিয়েছি তার 4 ভাগের 1 ভাগ ডাল নিতে হবে। তোমরাও সেইভাবে নেবে, ফ্যামিলি মেম্বার অনুযায়ী যতটা চাল নেবে তার 4 ভাগের 1 ভাগ বিউলির ডাল নেবে। তো দেখো, এটা আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এবার পেস্ট করা হয়ে গেছে। পেস্ট করে আমি একটা বাটির মধ্যে দিয়ে দিয়েছি। মিক্সিটা ধুয়েও জল দিয়ে দিলাম। এবারে দেখো, ব্যাটারটা, সরু চাকলির ব্যাটার তোমরা জানো একটু পাতলাই হয়। তো ব্যাটারটা আমি দেখো ঠিক সেই রকম সরু চাকলির ব্যাটারের মতোই পাতলা করেছি। তো এরকম হাতার পেছনে আর দিয়ে দিচ্ছি আমি, দেখো একটু লবণ দিয়ে দেবো। লবণটা বেশি দেওয়ার প্রয়োজন নেই, বেশি দিলে বেশি নোনতা হয়ে গেলে ভালো লাগবে না, একটু ব্যালেন্স করার জন্য লবণ দিয়ে দিলাম। তো এইবার আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মেশানো হয়ে গেছে লবণটা, এবার মেশানো হয়ে গেছে। এবার আমি দেখে দিচ্ছি মানে কেমন পাতলা হয়েছে। এরকম হাতার পেছনে জাস্ট এরকম একটা আস্তরণ থাকবে, পড়বে, বুঝতে হবে যে ব্যাটারটা হয়ে গেছে। আর পরে যদি মনে হয় যে গাঢ় হয়ে গেছে তাহলে আবার একটু জল দেওয়া যেতে পারে, কিন্তু আমার এটা ব্যাটারটা ঠিকঠাকই ছিল। এবার দেখো, একটা ফ্রাইং প্যান গরম করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি একটু তেল, ব্রাশ করে দিয়ে দিচ্ছি। আর এটা যেহেতু ননস্টিক প্যানে করছি, তেল বেশি লাগে না, আর লোহার তাওয়াতে করলে একটু তেল লাগে। আর এটা কিন্তু তেল না দিলেও এমনিও উঠে যায়। তো দেখো, সেখান থেকে আমি 2 হাতা ব্যাটার নিয়ে দিকটা ঘুরিয়ে দিচ্ছি হাতলটা ধরে। এরকমভাবে যখন স্প্রেড হয়ে যাবে, চারিদিকে ছড়িয়ে যাচ্ছে, তখন বুঝবে যে ব্যাটারটা আমার একদম ঠিকঠাক রেডি আছে। তো এইভাবে দেখো, একটা পিঠ শুকিয়ে গেলে আরেকটা পিঠ উল্টে দেবো। তো ততক্ষণে এটা বলে রাখি, সরু চাকলিটা তোমাদের কাছে যদি খেজুর গুড়, ঝোলা খেজুর গুড়টা থাকে সবসময়, যদি শীতের সময় গুড় যদি ফ্রিজে থেকে যায়, তো তোমরা কিন্তু এটা যখন খুশি তখন বানিয়ে সকালে ব্রেকফাস্টে খেতে পারো। এটা কিন্তু মানে এতটাই হেলদি, দেখে বুঝতে পারছো এখানে চাল আর ডাল ছাড়া কিছুই নেই। আর ভীষণ হেলদি। এটা কোনো পিঠে, নাম পিঠে, কিন্তু এটা যে শুধু শীতকালেই খেতে হবে এরকম কোনো ব্যাপার না। এটা কিন্তু আমি গরমের সময় বানিয়েছি, আমার ফ্রিজে খেজুর গুড় ছিল। তো দেখো, একটা পিঠ হয়ে গেছে, আমি তখন আরেকটা পিঠ উল্টে দিয়েছি। তো এইভাবে দেখো সবগুলো আমি মোটামুটি ভেজে নিচ্ছি। তো খুবই ইজি একটা রেসিপি। এটা যে কেউ ইজিলি বানাতে পারে, কোনো ব্যাপার নয়। সবগুলো আমার ভাজা হয়ে গেছে। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা, অবশ্যই তোমরা বন্ধুদের সাথে শেয়ার করো, লাইক করো, আর ভালো ভালো মানে কমেন্ট করে আমাকে অবশ্যই জানিও কেমন হলো। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তো আমার সব সরু চাকলিগুলো ভাজা হয়ে গেছে। আমি এবার দেখো একটা প্লেটে পরিবেশন করে দিচ্ছি। আর আমি ফ্রিজ থেকে সেই গুড়টা, খেজুর গুড় বের করে নিয়েছি। নিয়ে এবার দেখো আমি বাটিতে পরিবেশন করে দিচ্ছি। তো রেসিপিটা কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই। আবার দেখা হবে পরবর্তী কোনো রেসিপি নিয়ে।